দুর্গাপুর চিত্রালয় মাঠে বিশাল মেলা হচ্ছে, বেশ ভালো একটা মেলা হচ্ছে, আপনাদেরকে দেখাবো। তার সাথে সাথে ধামসা মাদলের সাথে নাচ, অনেক কিছু হচ্ছে। কেন হচ্ছে, কি হচ্ছে, সবই জানতে পারবেন আজকের লাইভে। আপনারা জানেন আমি এসেছিলাম, আগেও এসেছিলাম, আপনারা দেখেছেন। আমরা আবার চলে এসেছি চিত্রালয়ের মাঠে, কারণ অনেক কিছু দেখানোর আছে। এই দেখুন গেট দিয়ে সবাই প্রবেশ করছে আস্তে আস্তে। আর আজকে আমরা দেখাবো ভেতরে গিয়ে চিত্রালয়ের মাঠে মেলা শুধু কেন হচ্ছে সেটা আপনারা জানেন। ধরুন আমি এগিয়ে যাই, তারপরে সব বলছি আপনাদেরকে। এই দেখুন ভিড় দেখুন, শুধু চিত্রালয়ের মাঠে কিন্তু রথের মেলা তো নয়, এটা কিন্তু অন্য একটা মেলা হচ্ছে। চলুন সামনে যাই। নাচ, ধামসা মাদলের সাথে সাথে নৃত্য দেখতে পাবেন, এবং তার সাথে আরো অনেক কিছু দেখা যাবে আজ। রাস্তার দুপাশেই দোকান, এই দেখুন রাস্তার ডান দিকে কত দোকান, জুতো থেকে শুরু করে অনেক কিছু বসেছে। তারপর আমরা সোজা যাব। আলপনা দিয়েছিল, আমি সবই দেখিয়েছিলাম আজকে সকালেও লাইভে এসেছিলাম। এখন দেখুন এখন বাঁ দিকটা কিভাবে সাজিয়েছে, আলোয় আলো, আর ভিড়টা, শুধু ভিড়টা দেখার মতো। আমরা যখন আজকে সকালে কালকেও লাইভে এসেছিলাম তখন এত ভিড় ছিল না, এখন ভিড় দেখুন। এই দেখুন এই জায়গাটাকে দেখিয়ে দিই, তারপরে আপনাদেরকে ধামসা মাদলের সাথে সাথে যে নৃত্য হচ্ছে ওখানে সেটা দেখাবো। সঙ্গে থাকুন, একদম আপনাদেরকে সরাসরি বলেই দিই কোথায় আমরা এসেছি। তো জানেন চিত্রালয়ের মাঠে এসেছি, এবং চিত্রালয়ের মাঠে আজকে আদিবাসীদের পুজো, আপনারা জানেন আগেও বলেছিলাম, দিসম মাঘমুড়ে পুজো। দিসম মাঘমুড়ে পুজোটা হচ্ছে ঠিক আমার পেছনে জাহের থান, এদিকে জাহের থান, এখানে পুজো হয়েছে, এবং তার সাথে সাথে আদিবাসী নৃত্য। ডান দিকে আছে মঞ্চতে অনেক কিছু হচ্ছে আর কি, আর সামনে আদিবাসী নৃত্য, সবই দেখাবো। চলুন, মেলা হচ্ছে, বিশাল মেলা, দেখাতে থাকবো। আসুন আমার সাথে, সবাই দেখতে থাকুন, লাইভটা শেষ অবধি দেখুন এবং শেয়ার অবশ্যই করুন। এই জায়গায় প্রচুর ভিড়, নৃত্য তো হচ্ছে। দেখুন নাচ হচ্ছে, দেখুন আপনাদের কাছে এই দেখুন আদিবাসী নৃত্য। বেঙ্গল.com থেকে লাইভে দেখছেন, একদম দিসম মাঘমুড়ে পুজো, এবং মাঘমুড়ে পুজোর যে দৃশ্য সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। এই দেখুন মাঘমুড়ে পুজোর যে সামনে জাহের থান হয়, সেখানে পুজোটা হয়, এবং সেটাকে ঘিরে হচ্ছে নাচ এবং ধামসা মাদল সবই বাজছে। আমরা এবারে মেলাটাও দেখাবো, এবং যারা যেখান থেকে দেখছেন লাইভটা একটু শেয়ার করবেন। জাহের থান কিন্তু বিশিষ্ট সাহিত্যিক লেখক সন্তানের সাহিত্য একাডেমি যুব পুরস্কারের আমেরিকা ভারতের
অসাধারণ নৃত্য হচ্ছে। দীপঙ্কর আগুরা কমেন্টস করছেন, হাই বলছেন, হ্যালো হ্যালো। যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটা শেয়ার করবেন। দুর্গাপুর দিশম মাঘমোড়ে পুজো খুব ভালো হয় পুজো, এবং এই পুজোতে আপনারা দেখতে পাচ্ছেন ধামসা মাদলের সাথে সাথে আদিবাসী নৃত্য কিরকম হচ্ছে, সত্যি অসাধারণ। এই দেখুন এই যেখানে মাঘমোড়ে থান আর কি, মানে সরি এটা হচ্ছে জাহের থান। জাহের থানটা একটু দেখিয়ে দিই। কতদিন থাকবে এটা? আজকেই লাস্ট, মানে আজকে একদিনেরই পুজো, একদিনেরই মেলা, খুব ভালো হয় কিন্তু দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হচ্ছে। গোপীবল্লভপুর থেকে, আচ্ছা সৃজনী কমেন্টস করছেন, থ্যাংক ইউ। যেখান থেকে দেখছেন একটু শেয়ার করবেন। এই দেখুন চারিদিকে দৃশ্য দেখার মতো। আর আজকে না এখানে সবাই ট্র্যাডিশনাল পোশাক পরেন আদিবাসী সকলেই। এবারে মেলাটা যাব, মেলাটা দেখাবো। আর নাচতে দেখতে পাচ্ছেন কি অসাধারণ নাচছে কিন্তু সবাই, খুব ভালো লাগে এগুলো। আমি সকালেই দেখিয়েছিলাম, একটু জয়েন করুন সবাই, আস্তে আস্তে শেয়ার করে দিন। হ্যাঁ মানে জয়েন তো আপনারা করেছেন, কিন্তু আরও একটু শেয়ার করলে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে, তো এটা একটু করবেন অবশ্যই কিন্তু। bengal.com থেকে সরাসরি লাইভে আজকে আপনারা দেখতে পাচ্ছেন দিশম মাঘমোড়ে পুজোর যে দৃশ্য, তার সাথে মেলাও হচ্ছে। মেলাটা দেখাবো, ভেতরে একদম আমরা যাব আরো। দুর্গাপুর দিশম মাঘমোড়ে 2024 দুর্গাপুরে হচ্ছে যে উৎসব মাঘমোড়ে পুজো, এবং দেখুন সেই পুজো মানে দিশম মাঘমোড়ে পুজোতে আমরা সকালে কালকেও আপডেট দিয়েছি, আজকেও দেখাচ্ছি। দুর্গাপুর চিত্রালয়ের মাঠেই হচ্ছে এটা, আর মেলাটা অনেকটা দূরে। দুর্গাপুর দিশম মাঘমোড়ে বার্তাতে ঘর সাই সাই সাধারণে জ্বালাতে কানা মনো ও এনে সেরিং তালাতে জাফর গাতে আন্দোলন আকার থাকে সাথে সুর সামিল হয়ে যায় রুচিকে এনে দলকতে হয়ে সেটে রাখার উনকু কম সাই সাই সাধারণে জ্বালাতে কানা দুর্গাপুর দিশম মাঘমোড়ে কমিটি। একদম ভীষণভাবে ছড়িয়ে নাচ করছে, খুব ভালো লাগছে কিন্তু। এদিকে আদিবাসী ভাইরা, ওদিকে বোনরা, আর মাঝখানে জাহের থান, খুব সুন্দর লাগে। ওই দেখুন ওই সামনে আসছে নাচতে নাচতে, এই দৃশ্য দেখার মতো দৃশ্য। এই দৃশ্য আপনারা কিন্তু খুব একটা দেখেননি, তাই না? এত ভালো নাচ। bengal.com থেকে সরাসরি লাইভ একটু শেয়ার করবেন, কি কোথা থেকে দেখছেন? তাহলে তোমার জন্য আমরা লাইভ দেখতে পাই, বলছেন দীপঙ্কর আগুরা। থ্যাংক ইউ। খুব সুন্দর নাচ হয়, আদিবাসী এত ভালো নৃত্য হয়, আমরা সবাই ভালোবাসি। ধামসা মাদল বাজিয়ে বাজিয়ে খুব ভালো নাচ হয়, কি বড় বড় সব মাদল। এই দেখুন bengal.com থেকে সরাসরি লাইভ, এই দেখুন লাইভ দেখতে পাচ্ছেন আজকে। আপনারা যারা দেখছেন একটু শেয়ার করবেন, কারণ আদিবাসী এরকম নৃত্য দেখা হয় না খুব একটা বেশি। আর দিশম মাঘমোড়ে পুজো হিসেবে হচ্ছে, মেলাটা আমি দেখাতে যাব। আগে এটা দেখিয়ে দিই, তারপরে মেলা দেখাতে যাব। থ্যাংক ইউ। কি নাম তোমার? কি নাম? সুশান্ত হেবরম, সাবস্ক্রাইব করা আছে। এখানে থাকো তুমি? আমি মায়াবাজার। তো খুব ভালো হচ্ছে আজকে পুজো, এবং আজকে কিন্তু দিশম মাঘমোড়ে পুজোতে যে নাচ হচ্ছে এগুলো দেখার মতো। আদিবাসী ভাই বোনেরা, দাদা দিদিরা এত ভালো নাচে না, সেগুলো দেখানোর জন্যই আমরা আজকে এসেছি লাইভে।
Herual Manua, Nuna Rustu Montebon, Jaura Wakando, Nuanyante, All Guru Kamke, Pondi, Raghunath Murmua, All Mantar Katha, Uitre Likitana, All Menatama। আর সবাই ট্র্যাডিশনাল পোশাক পরে, তো আজকের দিনে খুব ভালো লাগে। কেমন লাগছে সবাই একটু শেয়ার করুন, যে যেখান থেকে দেখছেন কমেন্টস করুন, কারণ এরকম তো দেখা হয় না খুব একটা। ডিসেম্বর পরে পুজো, দুর্গাপুর থেকে সরাসরি, চিত্রালয়ের মাঠ থেকে সরাসরি, তার জন্য এরকম নৃত্য। দামসা বাদলের সাথে সাথে আমি একবার মেলার দিকে যাবো, মেলা দেখাবো। আবহাওয়ার জাতি, আবহাওয়ার ধরন, আবহাওয়া আরিচারি, সানাম কতে, বড় গোবর তালাতে, যতান জগাও কাতে, বাঞ্চাও রহয় হয়ে তাবনা, আবো থেকে পারি পারি। কি দারুণ একসাথে সারিবদ্ধভাবে নাচ করে, আর সব বয়সের ছেলে মেয়েরা সকলেই কিন্তু অংশ নেয়। এই দেখুন ছোট্ট ছোট্ট বাচ্চারা, তারা কিন্তু অংশ নিচ্ছে এবং একসঙ্গে একই রকম নাচছে লাইন দিয়ে। साइकिल मोटरसाइकिल चार चक्का गाड़ी को खाने ना लेता हूँ इन्हीं का तो पार्किंग में के बोल इन्हीं का बारे बड़े छोटे छोटे मिलाया ভালো নাচ করছে একদম, সুকন্যা চৌধুরীও বলছেন। এবং এটার জন্য মেলাও হচ্ছে, জানেন তো, মেলাটা আমি দেখাতে যাচ্ছি একটু পরে। মেলাটা দেখিয়েছি অবশ্যই আজকে সকালে, তখন মেলাটা ভালোভাবে বসেনি এবং এটা দেখানোর জন্য এলাম, কিন্তু এই নাচ থেকে থমকে গেলাম আপনাদেরকে দেখাবো বলেই। কোথায় হচ্ছে এটা? দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে হচ্ছে। বিশ্বজিৎ দাস, একদম দুর্গাপুর চিত্রালয়ের মাঠ। থ্যাংক ইউ দাদা কমেন্ট করার জন্য। একদম একদম রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ড, চিত্রালয়ের মেলার মাঠ, সেখানেই হচ্ছে। আপনারা দায়িত্ব মনে করিত
খুব ভালো নাচছে, খুব ভালো নাচছে। দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সারিবদ্ধভাবে নাচ করছে মহিলা পুরুষ নির্বিশেষে সবাই। এদিকে থামসা মাদল বাজাতে দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ডে। পুলিশ প্রশাসন সঙ্গে মেলাঘাট ভলেন্টিয়ার করার সচেতন ধ্যান তদন্তে সমাজে নজর প্রয়োজন করবে। একটা করে দল বেরিয়ে যাচ্ছে বাইরের দিকে নাচতে নাচতে, বেশ ভালো লাগছে, খুব সুন্দর নাচছে। কিন্তু দুর্গাপুরে বিশপ মাঘ মোড়ে পূজাতে এই দৃশ্য দেখতে পাচ্ছেন চিত্রালয়ের মাঠেই, রাজীব গান্ধী মেমোরিয়াল ময়দানে হচ্ছে এটা। কোথাও গাজন, কোথাও 24 প্রহর, এরকম বিভিন্ন রকম চণ্ডী পুজো, তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গাজন। এই গাজন এখানে দিশা মাঘ মোড়ে পুজো, গাজনের লাইভে জাস্ট একটু আগেই ছিলাম, আর এখন আমরা আছি দুর্গাপুরের দিশা মাঘ মোড়ে পুজোর লাইভে, সেখানে মেলা হচ্ছে। প্রচুর দর্শক, প্রচুর ভিড়ও হয়েছে। আর বাইরের ভিড়টা দেখলে একদম আপনাদের কি বলবো, আপনারা ভীষণ অবাক হবেন আর কি, এত ভিড় হয়েছে বাইরে। এই দেখুন সামনে বারে মেলার দিকে যাব, প্রচুর ভিড়, ঠেলে যেতে হবে। এই দেখুন ভিড় দেখুন, শুধু ঠিক ডান দিকে আছে জলছত্র, মেডিকেল ক্যাম্প, আর পরপর সমস্ত কিছু আছে, আর সামনের দিকে মেলা। এত ভিড় কিন্তু চিত্রালয়ের রথের মেলা তো হয় না, তাই না? এত ভিড় কিন্তু হয় না। চিত্রালয়ের রথের মেলাতেও এত ভিড় কি হয়? হ্যাঁ, রথের দিন হয় প্রচুর ভিড়, কিন্তু আজকে যা ভিড়টা দেখুন, প্রচুর ভিড় হয়ে গেছে। আমাদের মেডিকেল সেন্টার কর্তৃক পাশে শুরু হয়েছে, প্রসাদ বিতরণ চলছে। আপনারা প্রত্যেকে লাইন দিয়ে ডান দিকে প্রসাদ বিতরণ চলছে, প্রসাদ দিচ্ছে ওদিকে, আর মেলাটা ওইদিকে পুরোটাই প্রচুর ভিড়, কত মানুষের ভিড় দেখুন। দিশম মাঘ মোড়ে পুজো, এবং সেই জন্যই মেলা হচ্ছে। এই যে জাহের থানটা দেখালাম, আর এই দিকটাই যাই ঠিক মেলার দিকে। মেলার দিকে এগিয়ে যাচ্ছি, পরপর প্রচুর দোকান আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো।
অনেকে বসে বসে প্রসাদ খাচ্ছেন, বেশ আনন্দে সবাই। একটা পুজো বলে কথা, সব থেকে বড় পুজো বোধ হয়, একদমই তাই। আর দিশা মাঘমরে পুজোতে এর আগেও আপনারা ভিড় দেখেছেন এখানে, যে চিত্রালয়ের মেলায় কি মানে যেরকম ভিড় হয় ওরকমই ভিড়টা হচ্ছে আর কি এখানেও। এই দেখুন একদম দোকানগুলোর দিকে যাচ্ছি, পরপর যে দোকানগুলো বসেছে, যেমনটা আমি দেখিয়েছিলাম জামা কাপড়ের দোকান, জুয়েলারি দোকান, আজকে দিনের বেলা দেখিয়েছি, আপনারা জানেন মানে দেখেছেন কিনা জানি না, তবে এখন কিন্তু শুধু ওই কটা না, সব দোকানগুলোই বসে গেছে। চলুন দেখি যে যেগুলো ফাঁকা ছিল সেগুলোতেও কি বসেছে। ওই দিকে একদম জামা কাপড়, ট্র্যাডিশনাল পোশাক, আদিবাসীদের সেই সমস্ত পোশাকগুলো পাওয়া যায়। আর মাঠটা পুরোটা আগে দেখুন, মাঠের ভিড়টা আগে দেখুন, মাঠের চারদিকটা ঘুরে দেখিয়ে দিই কত ভিড় হয়েছে, প্রচুর ভিড়, মানে শুধু মানুষ মানে মাথা দেখতে পাবেন মানুষের, এত 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 ভিড়। এই যে পোশাকগুলো আছে এগুলো শাড়ি, এখানে যেমন আমি বলেই দিই আপনাদেরকে, শাড়ি জুয়েলারি সবই পাওয়া যাচ্ছে। তো শাড়ি এখানে যেমন মাত্র 250 টাকা থেকে শাড়ি পাওয়া যায়। এই ধরনের বিভিন্ন রকম ট্র্যাডিশনাল পোশাক ওনাদের এগুলো পাওয়া যায়। আর শাড়ি আরও বেশি দামিও আছে, 650, বিভিন্ন দামের আর কি। আমি যখন দেখিয়েছিলাম আজকের লাইভে 250 টাকা থেকে শুরু এবং বিভিন্ন দামের তারপরে শাড়ি আছে। ট্র্যাডিশনাল পোশাক সমস্ত জুয়েলারি থেকে শুরু করে সবই। এই দেখুন, এই শাড়িগুলো সাধারণত পাওয়া যায় না সব জায়গায়, সেগুলো এখানে পাওয়া যাচ্ছে। বললাম না চিত্রালয়ের মাঠে মেলা হচ্ছে, সেই জন্যই দেখাতে এসেছি মেলাটা। এই দেখুন এখানেও তাই, ব্লাউজ থেকে শুরু করে শাড়ি, নানান রকমের পোশাক এখানে পাওয়া যাচ্ছে। এবং ভিড়ও হয়েছে প্রচুর, আজকে অনেকেই কেনাকাটা করেন। কারণ এই ধরনের পোশাকগুলো তো সব জায়গায় পাওয়া যায় না, এই ধরনের প্রিন্টের এই জ্যাকেটগুলো, এগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। দেখুন যেগুলোর দাম 550 টাকা এরকম দাম বলেছিলেন দিনের বেলা আমরা যখন লাইভে ছিলাম। জ্যাকেটগুলো ভালো, শাড়িগুলো প্রচুর মানে মানুষ কিনছেনও, মানে এত আজকে মেলাতে ভিড়, অনেকেই কেনাকাটা করছেন। তো দেখতেই পাচ্ছেন সেই লাইভে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সরাসরি bengal.com-এ। এখানে যেমন হ্যান্ডমেড অনেক জিনিস আছে, ঝুড়ি এগুলো সব ডান দিকে আছে, আর এখানে শাড়ি আছে। ওই দেখুন ডান দিকে অনেক ঝুড়িও আছে, বেতের ঝুড়ি, খুব সুন্দর সুন্দর, খুব ভালো লাগছে। অনেকেই কমেন্টস করছেন, অলোক মণ্ডলও বলছেন খুব ভালো লাগছে। কোথায় হচ্ছে এটা? দুর্গাপুরের চিত্রালয়ের মাঠ, রাজীব গান্ধী ময়দান, বা একদম রাজীব গান্ধী মেমোরিয়াল গ্রাউন্ড, বা দুর্গাপুরের যে রথের মেলার মাঠগুলো অনেকে চেনে, ঠিক সেখানে হচ্ছে। চলুন সঙ্গে থাকুন, bengal.com লাইভটা যারা দেখছেন একটু শেয়ার করুন। প্রচুর ভিড় হয়ে গেছে। এই দিকটা একটু দেখাবো, সামনে ডান দিকে পরপর দোকানগুলো আছে, যেগুলো দোকানগুলো ফাঁকা ছিল সেগুলো এখন কি অবস্থা, কি কি বসেছে সেগুলো একটু দেখাবো আপনাদেরকে। খাবারের দোকানও প্রচুর এখানে না, আদিবাসীদের বেশ কিছু নিজেদের ট্র্যাডিশনাল ফুড আছে, সেই খাবারগুলো এখানে পাওয়া যায়। খুব ভালো, তোমাদের ফলোয়ার আমি। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আপনি কোথায় থাকেন? আমি জয়দেব, মানসী ব্যানার্জি। আচ্ছা, আপনি কমেন্টস করেন তো? হ্যাঁ, আচ্ছা, কমেন্টসে আমি আছি। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, এনজয় করুন মেলা। ওইটাই তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম, তো তোমাকে কেন এখন তাই নাকি? হ্যাঁ, কারণ তুমি তো এগুলো, হ্যাঁ তুমি তো আজ গাজন কভার করছিলে সকাল থেকে। গাজনে ছিলাম আমরা এই গ্রামের গাজনে ছিলাম, ওই জন্যই তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি যে এখনো কেন দেখতে পাচ্ছি না, কারণ এগুলো তো তুমি কভার করো। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি জয়দেব। আচ্ছা, ওনারা জয়দেব থেকে এসেছেন এবং আজকে এই মেলাতে এসেছেন, ওনাদের সাথে দেখা হয়ে গেল। গাজন দেখছিলেন একটু আগে বললেন। আচ্ছা বলুন, মেলা কেমন লাগছে ঘুরে? ভালোই লাগছে। আমি
আমার নাম মানসী ব্যানার্জি। আচ্ছা। আমি জয়দেব বিজন থেকে এসেছি। আমার বান্ধবী এখানে, ও পুরুলিয়া থেকে এসেছে, ও আমাদেরকে ইনভাইট করে, তো আমরা এই জন্য এই মেলাতে এসে জয়েন করি। মেলাটা কিন্তু খুব সুন্দর হয়, ভালো। বাদলের সাথে সাথে নাচ, তার সাথে এত ভালো মেলা। একদম। আর আমি বিশেষ করে আমি নিজে সাঁওতাল পরগনা দেশের লোক, আমার মানে ঝাড়খণ্ডে বাড়ি, তো ওই জন্য ছোটবেলা থেকে এই ট্রেডিশনে আমরা বড় হয়েছি, তো ওই জন্য খুব ভালোই লাগছে। ভালো লাগে, এটা হ্যাঁ, ভীষণ ভালো লাগে। এক্স্যাক্টলি। হ্যাঁ, তো ভালোই লাগছে, খুব মজা হচ্ছে। আপনাদেরকে খুঁজে বেড়াচ্ছিলাম, তো ভালোই হলো, পাওয়া গেল। থ্যাংক ইউ। অনেক ভালোবাসেন আপনারা bengal.com কে, এই জন্যই খোঁজেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। গড়ি। আচ্ছা, এবারে আমরা সামনের দিকে যাই। একদম মেলা আপনাদেরকে দেখাতে থাকি, এরপর কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে অনেক কিছুই পাওয়া যায়। এই দেখুন, এখানে কিন্তু নানান রকমের খাবার, কি কি খাবার আছে একটু দেখে নিই, কি কি আছে দেখে নিই। আচ্ছা, এখানে কি কি আছে, কি কি পাওয়া যাচ্ছে? এটা শুয়োরের মাংস, যাকে আচ্ছা। বলে সুকরি ঝিল, আচ্ছা, সুকরি ঝিল চাকনা। হ্যাঁ। আর এখানে আছে সিম ঝিল চাকনা, ও, কষা, মুরগির মাংস মুরগির কষা। মাংসটা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, বাহ, ভালো। প্লেট হিসেবে আর বিক্রি হয়? হ্যাঁ, প্লেট হিসেবে বিক্রি হচ্ছে। কিরকম প্লেট, কত দাম হয়? আর প্লেন এখানে মুরগির মাংস 50 টাকা প্লেট। আচ্ছা, আর হ্যাঁ, কপিস থাকে? 8 পিস। 8 পিস হ্যাঁ। 50 টাকায়? হ্যাঁ। অনেক কম তো। হ্যাঁ, সাইজগুলো ছোট আছে, মিডিয়াম সাইজ, আচ্ছা। ওই জন্য 8 পিস। আর এটা মাংস, সুপারের মাংস, আর শুয়োরের মাংস 6 পিস, 6 পিস এক প্লেট। সাইজগুলো 50 টাকা? ওটা 60 টাকা। 60 টাকা, বাহ, হ্যাঁ। ভালো। আর এছাড়া আমাদের এই পুঁথির ব্যাগ, রুমাল, এই শান্তিনিকেতন শান্তিনিকেতনে হ্যাঁ হস্তশিল্পে হ্যাঁ, নিয়ে? হস্তশিল্পী নিয়ে হ্যাঁ। আমরা এসেছি। খুব ভালো। আর এরকম প্রত্যেক বছরই আপনারা আসেন? হ্যাঁ, আমরা প্রতি বছর আসি। বাড়ি বিজুপাড়া, আচ্ছা, নাম সুমিত্রা বাস্কে। সুমিত্রা? সুমিত্রা বাস্কে। আচ্ছা, ধন্যবাদ। খুব ভালো ভালো জিনিস, বেশ ভালো ভালো খাবার, ওনাদের ট্র্যাডিশনাল ফুড খুব ভালো এখানে পাওয়া যাচ্ছে। আর তার সাথে সাথে কোল্ড ড্রিঙ্কসের আমি বললাম যে স্টল, এখানে আইসক্রিমের স্টল, এগুলো সবই পাওয়া যাচ্ছে, জলের স্টল, এগুলো ভীষণ দরকারও। তাছাড়া অনেক ফুড, এখানে নানান রকমের ফুড এখানেও আছে। দাদা নমস্কার, আছি। নমস্কার, ভালো থাকবেন না। আচ্ছা, এখানে থ্যাংক ইউ। এখানে কি পাওয়া যাচ্ছে একটু দেখে নিই। মটন ঘুগনি পাওয়া যাচ্ছে, এই দেখুন, একদম এক হাঁড়ি মটন ঘুগনি। কত দাম? 30 টাকা প্লেট। 30 টাকা, সস্তা তো। মটন ঘুগনি 30 টাকা, ভীষণ সস্তা। মটন। একদম মাটন আছে কিন্তু, মাটন তুলে দেখান, আছে কিন্তু। এই দেখুন, ওপাই তো ভাজছে, এই তো মাটন আছে। মাটন ঘুগনি খুব দারুণ, কালারও হয়েছে। 30 টাকা প্লেটে, ভীষণ সস্তা তো। আর কি সস্তা। এগুলো কি কি আছে? আর এটা আচার আছে, বিভিন্ন ধরনের আচার আছে। এটা ইঁচড়ের আচার, এটা কুলের আচার, আমের আচার, স্কোয়াশ আছে, চালতার আচার আছে। এগুলো কি আপনাদের বানানো? আমরা নিজস্ব বানাই, নিজেরা এইসব ট্রেনিং নিয়ে ওগুলো সব কোথায় থাকেন? মহিষকাপুরে চণ্ডীদাস, হ্যাঁ, বিজনে। ভালো ভালো খাবার এনেছেন কিন্তু ওনারা। ঘুগনি, মাটন ঘুগনি 30 টাকায় কেউ দেয় না, ওনারা দিচ্ছেন। আর তার সাথে তো জ্যাম, জেলি, যে আচার, এঁচড়ের আচার দেখুন, এঁচড়ের আচার। এঁচড়ের আচার কত দাম? 150 টাকা, অনেকটা। এবং এঁচড়ের আচার তো পাওয়া যায় না, আমরা এখানে দেখতে পাচ্ছি এঁচড়ের আচার পাওয়া যায়। বা খুব ভালো, থ্যাংক ইউ। নিজের হাতে বানানো সব, নিজের হাতে সব, নিজের হাতে। এগুলোই তো চাই, ওই জন্য আমাদের বেঙ্গলে যা যা পাওয়া যায় এগুলো কিন্তু অনেক কিছু। দামে দেওয়া যায় না, হলে মুশকিলই হয়। একটা বোতলের দামে 20 টাকা পড়ে যায়। তারপরে বিক্রি করেন বলেই তো কম হ্যাঁ, দিতে তারপরে পারেন। 500 পড়ে, একটু 500 আছে ওজনে, হ্যাঁ। খুবই সস্তা। আচ্ছা, থ্যাংক ইউ। চলুন এবারে একটু সামনের দোকানগুলো, এই সামনের স্টলগুলোতে যাই, দেখাই। আপনি দেখেন bengal.com? শুধু দেখা না, সাবস্ক্রাইবার। থ্যাংক ইউ, অনেক ভালোবাসা। আচ্ছা, সামনের দিকে যাই, দেখি। তো bengal.com সবাই দেখেন, সবাই ভালোবাসেন, এই জন্য বেশ ভালোই লাগে। আর এখানে দেখুন, পরপর শাড়ির যে সমস্ত দোকানগুলো আছে, পোশাকের, খুব ভালো ভালো পোশাকের দোকান। আর আপনারা যারা দেখছেন, আজ যদি এসেছেন অবশ্যই ভালো, এবং না এলে আর অপশন নেই, যদিও কালকে থাকবে না, আজকেই লাস্ট। আমি যদিও আগে থেকে জানিয়েছিলাম যেখানে হবে মেলা, হয়তো অনেকে এসেছেন। আর যারা দেখছেন কেমন লাগছে জানাবেন, খুব ভালো লাগবে আশা করি সবাই। এই দেখুন, সবারই ভালো লাগবে। এখানে জুয়েলারি আছে, নানান রকমের জুয়েলারি আছে, খুব সুন্দর সুন্দর নেকলেস থেকে শুরু করে, ইয়াররিংস থেকে শুরু করে, খুব ভালো ভালো এখানে জুয়েলারি পাওয়া যাচ্ছে। যেমনটা পোশাকের আপনারা মানে দোকান দেখছেন, একইভাবে এখানে জুয়েলারি আছে। এখানেও তাই ফুলের জুয়েলারি বা নানান রকমের জুয়েলারি, এগুলো আমি তখন দেখিয়েছিলাম,
না, তখন দেখিয়েছিলাম। এখন কিন্তু জুয়েলারিগুলো সব সাজিয়ে তুলেছে, তখন এত সাজানো হয়নি। এই দেখুন খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছে নানান রকমের জুয়েলারি। হ্যাঁ, খুব ভিড় হয়ে গেছে, একদম ঢোকা যাচ্ছে না এখানটা, প্রচুর ভিড় হয়ে গেছে। আচ্ছা, ভালো ভিড় হওয়াই দরকার, কারণ একদিনের মেলা, যাতে ভিড় হয়, আরও অনেক বিক্রি হয়, ওনাদের একদিনের যেন খুব ভালো রেসপন্স হয়, সেটাই আমরা চাই। এই দেখুন এখানে নানান রকমের পোশাক, নানান রকমের কুর্তি থেকে শুরু করে অনেক কিছু পাওয়া যাচ্ছে। এই দেখুন সুন্দর সুন্দর কুর্তি, এই দেখুন খুব ভালো ভালো লেডিস ড্রেস এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু যেগুলো গরমে পরার জন্য ভীষণ ভালো, সুতির বেশিরভাগই দেখতে পাচ্ছি। রুমা চৌধুরীও কমেন্টস করছেন, দাদা ভাই তোমার হাসিটা সত্যি খুব সুন্দর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এত লাইভ তোমার কি আচ্ছা, এত সুন্দর লাইভ তোমার কল্পনার বাইরে, আরও লাইভ করো, আমরা সবাই পাশে আছি দাদা ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনারা অনেক ভালোবাসেন, সবাই খুব ভালোবাসেন, অসংখ্য ধন্যবাদ। চলুন এবার একটু সামনের দিকে যাই, এখানে কি কি পাওয়া যাচ্ছে দেখিয়ে দিই। এখানে তো নানান রকমের ব্যাগ আছে, প্রচুর ব্যাগ আছে, শাড়িও আছে। হ্যাঁ, কিছু অনেক ব্যাগ না, কিছু ব্যাগ আছে, এবং নিচের দিকেও দেখতে পাচ্ছি অনেক ব্যাগ রাখা আছে। তো এখানে বিভিন্ন রকম জুয়েলারিও আছে, জুয়েলারিও পাওয়া যাচ্ছে। বাহ, অনেক কিছু, মানে সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা মেলা, যে মেলাতে প্রায় সব কিছু পাওয়া যাচ্ছে, মানে আদিবাসী ট্র্যাডিশনাল পোশাক, খাবার থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন রকমের পোশাক, বিভিন্ন রকমের জুয়েলারি, ব্যাগ, শান্তিনিকেতনের ব্যাগ, সমস্ত কিছু পাওয়া যাচ্ছে দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে। যেহেতু আজকে পুজো, সেই জন্যই দিশম মাঘমোড়ে পুজো, এবং দিশম মাঘমোড়ে পুজোর জন্য কিন্তু নাচ গান মেলা সবই হচ্ছে। এই দিকটা দেখুন, এদিকেও কিন্তু প্রচুর জুয়েলারি আছে, আর ভিড়টা দেখার মতো ভিড় হয়েছে, প্রচুর ভিড়। জুয়েলারির সম্ভার থেকে পাশে হচ্ছে পোশাকের সম্ভার, পরপর পরপর সমস্ত দোকানগুলো আছে, অনেকই দোকান বসেছে, মানে কম নয়। একদিনের মেলা কিন্তু এত এত দোকান বসেছে একদিনেই, আর কেনাকাটাও অনেকেই করছেন, অনেকেই দেখতেই পাচ্ছেন যে কাস্টমারও প্রচুর, এবং খুব ভালো ভালো জিনিসও আছে। একদিনের মেলাতেই প্রচুর জিনিস নিয়ে চলে এসেছেন সবাই, একদিনের বেলাতেই প্রচুর জিনিস সবাই নিয়ে চলে এসেছেন, পরপর দোকানগুলোতে দেখতে পাচ্ছি। এখানে পিঠে আছে, দেখুন পিঠে, তাই তো? পিঠে এনেছেন? কি পিঠে আছে এগুলো? কি পিঠে আছে? কি নাম? মুরগির। আচ্ছা, মুরগির পিঠে, পাতাতে, শাল পাতাতে বানানো, খুব সুন্দর সুন্দর, শাল পাতাতে বানানো। দেখুন মুরগির পিঠে, এগুলো কত করে পিস হয়? 100 টাকা। 100 টাকা। বেশ বড় বড় সাইজের পিঠে, চিকেন মানে মাংসের পিঠে, দেখুন 100 টাকা পিস এগুলো মাংসের পিঠে। এগুলো এই দিনেই বেশি পাওয়া যায়, সবসময় তো আর আপনারা বানান না। আজকে যেহেতু পুজো, সেই জন্যই বানিয়েছেন, এই জন্য এখন পাওয়া যাচ্ছে। এরকম বিশেষ দিনেই ওনারা বানান, বিশেষ দিনেই পাওয়া যায়, তাহলে সবসময় পাওয়া যায় না। মাংসের পিঠে খুব ভালো। আচ্ছা, একটু সামনের দিকে বেড়ে যায়, এখানে নানান রকমের কমেন্টসও করছেন অনেকেই, দাদা কিসের মেলা? রঞ্জিত বাগদি বলছেন এটা দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে দিশম মাঘমোড়ে পুজো হচ্ছে, আদিবাসী পুজো, এবং সেই জন্যই মেলা হচ্ছে, এবং সেটা আমি কালকেও লাইভেও দেখিয়েছি, আজকেও দেখিয়েছি। জয়েন করলাম সোনা বলছেন, সোনাই চন্দনা, থ্যাংক ইউ। শেয়ার করবেন একটু লাইভটা, যাতে আরও অনেক সংখ্যক মানুষকে দেখাতে পারি আমরা। এখানেও কিন্তু ব্যাগ, বিভিন্ন রকমের ড্রেস এগুলো আছে, সুন্দর সুন্দর ব্যাগ আছে, এখানে সুন্দর ব্যাগ আছে, এবং নানান রকমের শাড়ি আছে, এবং অন্যান্য পোশাকও আছে, কুর্তি বা এই ধরনের পোশাকগুলো আছে। এই দেখুন এই ব্যাগগুলো খুব সুন্দর। ভালো ভালো জিনিস এসছে কিন্তু এখানে এই মেলায়, প্রচুর ব্যাগ, এত ভালো ভালো জিনিস, ব্যাগ, নানা রকম শাড়ি, কুর্তি। আচ্ছা, এবার একটু এদিক থেকে যাই, মেলাটা অনেকটাই বড়, শেষ করা যাবে না হলে। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে সকাল দেখিয়েছি, তখন এসেছিলাম, কোল্ড ড্রিঙ্কস, জলের বোতল, এই সমস্ত কিছু আছে। আচ্ছা, এখানে সামনের দিকে যাই, এখানেও কিন্তু শাড়ি, ব্যাগ, উত্তরীয় এগুলো সব পাওয়া যাচ্ছে, আর সেই জন্যই ভিড়, প্রচুর ভিড়। আদিবাসী কল্যাণ সমিতি এটা,
এটা দুর্গাপুর পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একটা টেন্ট করেছে। আমি তো নিয়েছি আর এখানে ঘুগনি, দই বড়া, আইসক্রিম সমস্ত কিছু আছে। দই বড়া এখন গরমে বেশ দরকার। তার সাথে পিঠে আছে, পিঠে একটু আগে আমরা দেখলাম, পিঠেও পাওয়া যাচ্ছে। नवा दा हुyu kana ja पश्चिम बंग आदिवासी कल्याण समिति के तैयार कर हुई तो सारा हुई जहां तुम लोग kan সত্যি খুব খুব সুন্দর জিনিসগুলো রুমা চৌধুরী কমেন্ট করছেন, একদমই তাই। ভিড় কেমন? অনিরুদ্ধ ঘোষ বলছেন প্রচুর ভিড়, ভিড়টা একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন কি ভিড় হয়েছে, প্রচুর ভিড় চারদিকে, মানে এত এত মানুষ দেখলে অবাক হবেন। যে রথের মেলাতেও মানে প্রতিদিন তো প্রচুর ভিড় হয় রথের মেলায়, কিন্তু রথের মেলাতেও না এতটা ভিড় দেখা যায় না অন্য দিনগুলোতে। তো সেগুলো আপনারা মানে সেই ভিড়টা এখানে দেখতে পাচ্ছেন। সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি বেঙ্গল.com। जहाँ पे एक ऐसी सर्टिफिकेट रिलेशन या ऐसी सर्टिफिकेट में जाते हुए बंद दे कारण दो आगे जहाँ पे एक ऐसी सर्टिफिकेट दिन के दिन जस्टिन कंदा और शांता रतन को ময়দানে একদম চিত্রালয়ের মাঠে যেখানে রথের चितंद्र अभी मरंग अनाथ से दुख का कष्ट गिरी दरिया नाम चिरा से बामा नितपुर नंदी में विभिन्न जगह स्कूल रहे हो, कॉलेज रहे हो, नर्सिंग कॉलेज रहे हो, विभिन्न चाकरी क्षेत्र रहे हो। एसटी जहाँ कोटा से एसटी जहाँ सीट कना उन्हें तो एसटी दाई नाम देते इटा जाति रन हतराम करन देखो पुसी को एसटी को बिना हो सकते उन्हें जो एसटी জামুরিয়া জামুরিয়াতে एसटी को वंचित आदिवासी कल्याण समिति नवानिते विषय में এই ভাইরা সবাই দেখে, একটু দেখিয়ে দিই সবাইকে। আজকে সবাই মেলা করতে এসেছে। নাম বলে দাও সবাই। আমার নাম বিজয় হাঁসদা, ফ্রম জামুরিয়া। আমার নাম কিশোর টুডু, গ্রাম জামুরিয়া। আমি রেমিল কিসকু, বেঙ্গল থেকে। হ্যাঁ বেঙ্গল। ভালো লাগে, দারুণ লাগছে দারুণ। সঞ্জয় কিসকু। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা বিগত প্রতি বছর আমরা এই ডিসেম্বর আমরা দুর্গাপুরে আসি, কিন্তু আমি গতকাল রাত্রে ফেসবুক লাইভে দেখলাম আপনি এসেছিলেন, ফেসবুকে লাইভ দিয়েছেন, কিন্তু দেখার পর আজকে একটু মনটা ভরে উঠল। থ্যাংক ইউ, ভালো থাকবেন। আমাদের এই যে মানে দীর্ঘদিনের একটা ঐতিহাসিক একটা পরবপালি ডিসেম্বর মোড়ে, এই সম্বন্ধে চারিদিকে মানে আমাদের পশ্চিমবাংলার সমস্ত জনগণ এই সম্বন্ধে যাদের জানা নেই তারা জানতে পারছে। ঠিক আছে, আজকে আপনাদের এই ফেসবুক লাইভ থ্রু দিয়ে জানতে পারছে, সেটা জেনে খুবই গর্বিত, আনন্দিত এবং খুবই খুশি লাগছে। থ্যাংক ইউ, ঠিক আছে। এনজয় করো পুজো এবং মেলা। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, ভালো থেকো। আমি একটু সামনের দিকে যাই এবং শিমজিল লেটো পিঠে পিঠে আপনারা জানেন, এবং শিমজিল লাত এগুলো কিন্তু পাওয়া যাচ্ছে, সেগুলো আমি দেখাবো আপনাদেরকে। একদম সামনে পিঠের দোকান আছে, সামনে খাবারের দোকান আছে। আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন তারা কিন্তু সবাই শেয়ার করবেন, কারণ এত সুন্দর মেলা, এত সুন্দর মানে দেখা যায় না সব সময়, এত সুন্দর নাচ সমস্ত কিছু বেঙ্গল.com থেকে চিত্রালয়ের মাঠেই দেখতে পাচ্ছেন। আচ্ছা, সরেশ কি এটা? সরেশ লেটো, আচ্ছা, জেল পিঠা ওন্দা বাঁকুড়া থেকে ওনারা এসেছেন, একটু দেখিয়ে দিই। এই দেখুন মাংসের পিঠে, এটা মাংসের পিঠে, খুব সুন্দর, পাতা দিয়ে শাল পাতায় বানানো হয় এগুলো। এই দেখুন কত করে দাম এগুলো? 100 টাকা। 100 টাকা সব দোকানে দেখতে পাচ্ছি, 100 টাকাই দাম নিচ্ছে। এটা এখানেও কিন্তু 100 টাকাই নিচ্ছে, একদম বানাচ্ছেন এবং এখানে রাখছেন। বেশ ভালো কিন্তু মাংসের পিঠে এখানে পাওয়া যাচ্ছে। আর এদিকেই তাই, আমি বললাম না একটু আগেই যে এগুলোকেই বলে শিমজিল পিঠা, শিমজিল লাত, একটু আগে বললাম, এখানেও বানানো হচ্ছে এবং দিচ্ছে। দেখুন, হ্যাঁ এসেছিলাম তো, তখন তো আপনাদের দোকান সাজাচ্ছিলেন। এই দেখুন শিমজিল পিঠা এবং শিমজিল লাত, তাই তো 30 টাকা আর 100 টাকা।
দাম বলেছিলেন। এই দেখুন সামনে দেখিয়ে দিচ্ছি, কমেন্টস অনেকেই করছেন যে যেখান থেকে দেখছেন একটু শেয়ার করুন। কিসের পুজো? এই যে বলেছিলাম যে দিশম মাকমরে পুজো। কোথায় হচ্ছে মেলা? এটা দুর্গাপুর চিত্রালয়ের মাঠ। চিত্রালয়ের মাঠ হচ্ছে, আপনারা জানেন সবাই, যেখানে রথের মেলা হয়, যেখানে দুর্গাপুর উৎসব হয়েছিল, সেখানেই দিশম মাকমরে পুজোটা হয়। আজকে আমি তো প্রায় 3 বছর এটা নিয়ে আসছি, আপনাদেরকে দেখিয়েছি। দাদা ভাই তোমার লাইভকে সত্যি খুব খুব ভালোবাসি সবাই বলছেন। রুমা চৌধুরী, হ্যাঁ 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 লাইভে আছে তো, একদম সবাই ভালোবাসো, তার জন্যই ভালো লাগে। আচ্ছা, ভিড় প্রচণ্ড ভিড়। অনেকেই বলছেন ভিড় কেমন, ভিড় কিন্তু প্রচুর। চলুন এদিকে দেখিয়ে দিই, জুয়েলারি থেকে শুরু করে ড্রেস। পরপর আমরা এরপর শুধু স্টলগুলো দেখিয়ে দিই, আর বেশি কিছু কথা বলছি না, তাহলে আর শেষ করা যাবে না লাইভটা। এখানেও তাই পিঠে বানানো হচ্ছে। আচ্ছা, একদম পাশাপাশি যে দোকানগুলো পরপর সেগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে যেমন কোল্ড ড্রিঙ্কসের, আইসক্রিমের এগুলো সব স্টলগুলো আছে। তারপরে এখানেও আবার পিঠের দোকান আছে, মানে পরপর আপনাদেরকে দেখাতে থাকছি। হ্যাঁ, এগুলোও আছে। আর এখানেও তাই পরপর খাবারের দোকান, মানে ম্যাক্সিমাম দেখতে পাচ্ছি ওনাদের এই পিঠেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এখানেও তাই পিঠে পাওয়া যাচ্ছে, সব জায়গায় পাওয়া যাচ্ছে। এবার পরপর খাবারের দোকান যেখানে আছে সেখানে দেখতে পাচ্ছি পিঠেটা কিন্তু পাওয়া যাচ্ছে। এখানে লটারি দোকান আছে। এখানে ঘুগনি পাওয়া যাচ্ছে। আচ্ছা, আর এখানে আছে শিবিল, কি আছে শিবিল শোরুম, জিল্লেটো, মানে এটাও পিঠে তো। এখানেও পিঠে আছে। এই দেখুন, পিঠে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, অনেকে ভালোবাসেন পিঠে সেই জন্য। আর এখানে আছে এই মেলার বিশেষত্ব, একদম এই পিঠেটা এই মেলাতে কিন্তু পাওয়া যায়। আর এখানে দেখুন মোমো থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস মোমো থেকে শুরু করে ফাস্টফুড নানান রকমের পাওয়া যাচ্ছে। এত চারিদিকে আওয়াজ না, আমারই মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই দিক থেকে এই সাউন্ড, ওই দিক থেকে এই সাউন্ড। আচ্ছা, এখানে এগরোল, মোমো, এই সমস্ত কিছু, চাউমিনও পাওয়া যাচ্ছে বোধহয়। আর এখানে আইসক্রিম পাওয়া যাচ্ছে। এরকম ফাস্টফুডের যে সমস্ত স্টলগুলো পরপর, এগুলো দেখুন পরপর আছে। আইসক্রিম, ফাস্টফুড বিভিন্ন রকমের আছে। দেখুন রোল, চাউমিন, এই সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। একটা দিনের মেলা এবং ভিড়ও হয় প্রচুর। কিসের পুজো? কবিতা দাসও বলছেন এটা দিশম মাকমরে পুজো, আদিবাসীদের একটা বড় পুজো আর কি। এই দেখুন এখানে পাঁপড়ও পাওয়া যাচ্ছে, পাঁপড় ভাজা, এদিকে ঘুগনি, এই সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে। আর এখানে ঠিক পাশেই আবার ফাস্টফুডের দোকান। এখানে পরপর প্রচুর এরকম খাবারের দোকান, আইসক্রিমের দোকান এগুলো আছে। জায়গাটা দেখুন শুধু কেমন লাগছে। আর এখানে বিভিন্ন রকমের টি শার্টও পাওয়া যাচ্ছে, দেখুন নিচে বিক্রি হচ্ছে। আর এখানে বিভিন্ন পপকর্ন, কুলফি, তারপর বাদাম, এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। ফুচকা, পাপড়ি চাট তো আছেই, পরপর এই স্টলগুলো তো থাকেই, খাবারের দোকান। আর ভিড় প্রচুর হয়েছে ভিড়। আরও মানে একটা সাইডে গেলে আপনারা দেখতে পাবেন এত ভিড় হয়েছে না।
ওদিকে প্রচুর স্টলও আছে, খাবারের পরপর দোকান প্রচুর আছে। এইখানে নানান রকমের ফুড স্টল, পরপর ফুড স্টলগুলো এদিকে আছে আর কি, মানে ওই দোকানগুলো শেষ হয়ে যাচ্ছে মেলার যেগুলো মেন দোকান, তারপরে ফুড স্টলগুলো সব আছে। তবে খাওয়া দাওয়া নাও থাকলে তো একদম মেলা জমেই না, এগুলো কিন্তু সবই আছে। দারুণ হচ্ছে। বিজন জয়দেব থেকে দেখছেন রিনি চক্রবর্তী, থ্যাংক ইউ। ডান্সটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এখান থেকে দেখুন সবাই এই পুজোর যে জাহির থানের পাশ থেকে সবাই কিন্তু দেখছে এই নাচ, বাইরে থেকেই দেখছে। tali bagi main cicak. Ini mati salah. Ada tu.
তোমার কেমন লাগছে? অনেকেই বলছেন দারুণ লাগলো, অনিরুদ্ধ ঘোষও বলছেন দারুণ লাগলো, খুব ভালো লাগছে বলছেন অনেকেই। সত্যি খুব ভালো নাচ। এত জাহের থানকে ঘিরে এই নাচ হচ্ছে। খুব ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছেন যে কতটা ভিড় হয় এখানে এই পুজোতে প্রত্যেক বছরই, শুধু এই বছর বলে নয়, আমি লাস্ট ইয়ার তার আগের বছর এসেছিলাম, পরে এটা নিয়ে 3 বছর আসছি। খিচুড়ি দিচ্ছে এদিকে, এদিকে খিচুড়ি দেওয়া হচ্ছে, প্রসাদ দেওয়া হচ্ছে। দেখুন ঠিক এই জায়গায় লাইন করে দাঁড়িয়ে আছেন সবাই, আর লাইন দিয়ে সবাই এখানে প্রসাদ নিচ্ছেন। দাদা কেমন আছো? অভয় মান্ডি বলছেন একদম ভালো আছি, থ্যাংক ইউ। দেখুন এখানে লাইন করে সবাই দাঁড়িয়েছেন, এবং বয়স্কদেরও কিন্তু এদিকে আলাদা লাইন করেছে যাতে কারো অসুবিধা না হয়। আর এই যে এখানে সবাই খিচুড়ি নিচ্ছেন, খিচুড়ি প্রসাদ। আচ্ছা নাতে যা অচক নাই অচক ইয়ে পে ফাঁকাই পে নাতে ফাঁকাই পে নাতে ফাঁকাই পে। আর লাইন দেখুন বেশ সুন্দরভাবে শৃঙ্খলভাবে আর কি নিচ্ছে লাইন দিয়ে। দাদা কেমন আছো? থ্যাংক ইউ, ভালো আছি, ফলো করলাম। অভয় মান্ডি বলছেন একদম থ্যাংক ইউ অভয়, ভালো থেকো। একদম সবাই যারা পেজটাকে ফলো করেনি করে দিও, কারণ তোমাদের জন্যই আমরা বিভিন্ন জায়গায় লাইভ করি। তোমাদের জানি সবাই ভালোবাসো, কিন্তু একটু পেজটাকে ফলো করে পাশে থেকো, তাহলে আরও ফ্যামিলিটা বড় হবে আর কি। এবং যখনই আমরা কিছু দেখাবো তখনই নোটিফিকেশনটাও চলে আসবে। আমি ব্যাগ নিয়ে চলে এসেছি। আচ্ছা এবারে একটু সামনের দিকে যাই। বেঙ্গল.com পেজ থেকে আমরা বিভিন্ন ধরনের লাইভে আসি। একটু আগে গাজনে এসেছিলাম, এখন আমরা আছি আবার এই পুজোতে, দিশম মাঘমোড়ে পুজোতে। এবং দিশম মাঘমোড়ে পুজোটা খুব ভালো হয়। আমরা 3 দিন মানে আজ এটা নিয়ে বোধহয় 3rd লাইভে এলাম কালকে থেকে, এবং তাছাড়া এটা না আমাদের 3rd ইয়ার এই বেঙ্গল.com থেকে দেখানো। তো যাই হোক, সবাই ভালোবাসো। 3 বছর পর আমরা দেখাচ্ছি এই দিশম মাঘমোড়ে পুজোটা, এবং খুব ভালো লাগে সবারই আমার মনে হয়। সবাই ভীষণ ভালোবাসো, এবং সবাই আজকে এনজয় করছে, সবাই কিন্তু ভীষণ এনজয় করছে ভাইরা। দেখুন আচ্ছা চলুন একটু সামনের দিকে যাই। এখানে জলছত্র ব্যবস্থা, ওদিকে যেমন খাবার দিয়েছে এদিকে জলছত্রের ব্যবস্থা, সবার জন্য জলের ব্যবস্থা করে দিয়েছে। আর আলপনা তো দিয়েই ছিল, সেটা আপনারা দেখেছিলেন। এখন আর আলপনা দেখানো যাবে না, এত ভিড় হয়ে গেছে। দাদা তোমার গাজনের ভিডিওটা দারুণ হয়েছে, জলে বলছেন থ্যাংক ইউ। আর এখানে মঞ্চটা দেখিয়ে দিই। এই দেখুন মঞ্চতে বিভিন্ন রকম প্রোগ্রাম, বিভিন্ন রকম বক্তব্য, বিশিষ্ট মানুষেরা যারা এসেছেন তাদের বক্তব্য পেশ হচ্ছে। তো এরকম মঞ্চে কিন্তু কন্টিনিউ কিছু না কিছু হচ্ছে সবসময়। ঠিক মঞ্চের সামনে আছে, মঞ্চে আমরা দেখলাম এখানে সেক্রেটারিও আছে, আরো অনেক মাননীয় ব্যক্তিরা। এই দেখুন বেঙ্গল.com থেকে লাইভে আগেও দেখিয়েছি, আবার আপনাদেরকে দেখাচ্ছি।
মঞ্চতে চলে একদম মঞ্চের কিছু দৃশ্য দেখিয়ে দিই, তারপরে আমরা আবার বাইরের দিকে যাব। আজম দো কাই বাহা তাহে কানা বাহা সালে সালে বাহা তাই তো বাহা বঙ্গা ফাগুন বঙ্গা ওনা তায়ম তায়ম নোয়া ᱢᱟᱜ ᱢᱚᱬᱮ ᱫᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱟᱵ ᱨᱟᱠᱟᱵ ᱟᱠᱟᱫᱟ ᱠᱚ ᱦᱩᱭᱩᱜ ᱠᱟᱱᱟ ᱱᱚᱣᱟ ᱫᱚ 5 ᱥᱮᱨᱢᱟ ᱪᱷᱟᱲᱟ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱦᱮᱸᱫ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱵᱟᱦᱟ ᱫᱚ ᱥᱟᱞᱮ ᱥᱟᱞᱮ ᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣᱮᱫᱼᱟ ᱢᱟᱜ ᱢᱚᱬᱮ ᱫᱚ ᱢᱤᱫᱴᱟᱝ ᱚᱱᱟ ᱨᱮᱱᱟᱜ ᱜᱮ ᱥᱮᱬᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱟᱨᱟᱝ ᱫᱟᱲᱮ ᱦᱚᱛᱮ ᱛᱮ ᱱᱚᱣᱟ ᱫᱚᱵᱚᱱ ᱠᱚᱨᱟᱣᱫᱟ ᱱᱮᱛᱟᱨ ᱟᱨ ᱵᱷᱟᱜᱤ ᱡᱤᱱᱤᱥ ᱠᱟᱱᱟ ᱟᱵᱚᱣᱟᱜ ᱜᱮ ᱠᱟᱱᱟ ᱡᱚᱛᱚ ᱟᱹᱰᱤ ᱵᱷᱟᱜᱮᱭᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱠᱷᱚᱱ ᱦᱚᱸ ᱵᱷᱟᱜᱮ ᱵᱩᱡᱷᱟᱹᱜ ᱠᱟᱱᱟ ᱡᱟᱦᱟᱸ ᱫᱚ ᱢᱤᱫ ᱢᱟᱨᱟᱝ ᱵᱟᱡᱟᱨ ᱨᱮ ᱥᱩᱫᱷᱩ ᱱᱚᱰᱮ ᱫᱚ ᱵᱟᱝ ᱜᱚᱴᱟ ᱮᱴᱟᱜ ᱵᱟᱡᱟর ᱠᱚᱨᱮ ᱱᱤᱛᱚᱜ ᱱᱚᱝᱠᱟ ᱠᱚ ᱠᱩᱨᱩᱢᱩᱴᱩ ᱟᱠᱟᱫᱼᱟ ᱚᱱᱟ ᱟᱹᱰᱤ ᱵᱮᱥ ᱟᱵᱚᱣᱟᱜ ᱡᱟᱦᱟᱸ ᱛᱤᱱᱟᱹᱜ ᱪᱮᱛᱟᱱ ᱥᱮᱫ ᱵᱚᱱ ᱞᱟᱦᱟ ᱨᱮᱦᱚᱸ ᱡᱟᱦᱟᱱᱟᱜ ᱛᱮᱜᱮ ᱵᱚᱱ ᱪᱟᱹᱠᱨᱤ ᱵᱟᱹᱠᱨᱤ ᱥᱮ ᱡᱟᱦᱟᱱ ᱞᱮᱵᱮᱞ ᱨᱮᱜᱮ ᱵᱚᱱ ᱥᱮᱱᱚᱜᱼᱟ ᱩᱱᱨᱮ ᱜᱚᱨᱚᱵ ᱵᱩᱡᱷᱟᱹᱜᱼᱟ ᱡᱚᱠᱷᱚᱱ ᱟᱵᱚᱨᱟᱜ ᱱᱚᱣᱟ ᱠᱟᱞᱪᱟᱨ ko ᱟᱵᱚᱣᱟᱜ ᱥᱚᱝᱥᱠᱨᱤᱛᱤ ko ᱟᱵᱚ ᱥᱚᱸᱜᱮ ᱛᱚᱨᱟᱭᱟᱵᱚᱱ ᱚᱱᱟ ᱠᱚ ᱟᱹᱰᱤ ᱨᱟᱹᱥᱠᱟᱹ ᱵᱩᱡᱷᱟᱹᱜᱼᱟ ᱟᱨ ᱚᱱᱟ ᱜᱮᱛᱚ ᱟᱵᱚᱣᱟᱜ ᱫᱚ আইডেন্টিটি ওনা গেতো আবহাওয়া আইডেন্টিটি কেনা ওনাকে পরিচয় সে ওনাকে জিতেপ কান তাবনা আর এদিকে নাচও হচ্ছে, ওইদিকে মঞ্চের অনুষ্ঠান দেখলেন আর এদিকে নাচ হচ্ছে। আকাশ বাগদি বলছেন চিত্রালয়, একদম চিত্রালয়ের মাঠেই হচ্ছে। তো বৈশাখ পূর্ণিমে গুরু গমকে অলগুরু পণ্ডিত রঘুনাথ মুর্মুই চালাম ᱞᱮᱫᱟ চাম্পাঘাট উনি পূর্ব বাঁকুড় রে উনি তো আবো লাগি গে আবহাওয়া অলচিকি উনি সিরজাও লেতে মেটাম আলাদা আবহাওয়া পার্সি রেনাᱜ দাড়ে এম ᱟᱠᱟᱜᱼᱟ তেহেᱧ ᱚᱱᱟ গুরু কুনামি ᱠᱟᱱᱟ আদান ᱫᱚ ᱚᱱᱟ 5 মে ᱠᱚ ᱢᱟᱱᱟᱣ ᱟᱠᱟᱜᱼᱟ ᱟᱨ তেহেᱧ আদান ᱫᱚᱠᱚ ᱢᱟᱱᱟᱣᱮᱜᱼᱟ ᱱᱚᱣᱟ ᱟᱵᱚ ᱜᱚᱴᱟ ᱦᱩᱭᱩᱜ ᱛᱟᱵᱚᱱᱟ ᱱᱤᱛᱚ ᱢᱮᱴᱟᱝ ᱪᱮᱫ ᱢᱟᱱᱟᱣᱟ উনি তো আরো জরুর পেয়ে লেগা নিতর বাটুগো সামাও রে। তো কেমন লাগলো দিশম মাঘপুরে পুজো যেটা হচ্ছে চিত্রালয়ে? আশা করছি ভালো লেগেছে। মেলা দেখালাম, অনুষ্ঠান যেখানে নাচ গান সব হচ্ছে সেগুলো দেখালাম, চারদিকটা ঘুরে দেখালাম, অনেকের সাথে দেখা হয়ে গেল, অনেক আদিবাসী ভাই বোন আমার চেনা যারা আমাদের bengal.com-কে ভালোবাসে তাদেরকে মানে তাদের সাথে কথা বলেও ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালোবাসে সবাই, অনেক ভালোবাসা। সবাই একটু শেয়ার করে দিও, এত ভালো পুজো হয় অবশ্যই সবাইকে জানতে হবে। তো আর মেলার মাঠে হচ্ছে, দুর্গাপুরের চিত্রালয়ের মাঠে হচ্ছে, শেয়ার করতে ভুলবে না, পেজটাকে ফলো করতে ভুলবে না কিন্তু, সবাই পেজটাকেও ফলো করে দিও। আরও অনেক কিছু দেখানোর বাকি, দেখতে থাকবে bengal.com। ঠিক আছে, বাই বাই, এখনকার মতো টাটা, পরবর্তী লাইভে দেখা হবে আবার।